হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জেসনের একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করব এবং জেসন জিনিসটা কি, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কে ক্রিয়েট করেছে, এই সব ব্যাপার সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করব এবং তারপরে আস্তে আস্তে আমরা W3 স্কুলসের যেই টিউটোরিয়াল সিরিজটা ফলো করছি সেই সিরিজ অনুযায়ী আমরা একটা একটা করে টপিক আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আসি যে জেসন জিনিসটা কি। JSON এটার পুরো ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের JS নেওয়া হয়েছে ও তারপরে N। সো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। নোটেশন শব্দের অর্থ কি? নোটেশন শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা সাংকেতিক ভাষায় কোনো একটা কিছুকে বোঝানো। সো এখানেও তাই যে আমরা জাভাস্ক্রিপ্টের যে অবজেক্টটাকে আমরা জানি, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে আমাদের এখন সম্পূর্ণ ধারণা আছে। সো জাভাস্ক্রিপ্টের অবজেক্টকে একটা পার্টিকুলার ওয়েতে নোটেশন করা হয়েছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ফরম্যাটে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেক্সট ফরম্যাট। ফর এক্সাম্পল দেখেন, আমরা যে টেক্সট লিখি, আমরা যা লিখি ওয়েবে যা লিখি, হ্যাঁ, এটাকে যদি আপনি একটা টেক্সট হিসাবে চিন্তা করেন, জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট সম্পর্কে আমরা জানি সেই অবজেক্টটা কিন্তু আসলে টেক্সট না। সেটা হচ্ছে আমরা জানি সেটার মধ্যে অনেক কিছু থাকে, রাইট? এবং সেটাতে জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়, সেখানে প্রোটোটাইপ থাকে এবং আরও অনেক বড় একটা জিনিস থাকে। সো একটা সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন হচ্ছে শুধুমাত্র একটা টেক্সট। কিন্তু এই টেক্সটটাকে আপনি একটা পার্টিকুলার ফরম্যাটে লিখলে তখনই এটা জেসন হবে। বাট বেসিক যে জিনিসটা আপনাকে জানতে হবে, এটা অ্যাকচুয়ালি একটা টেক্সট ফরম্যাট, এটা অ্যাকচুয়ালি একটা টেক্সট। ফর এক্সাম্পল আপনি লিখলেন, আপনার নাম হচ্ছে ধরেন সুমিত, তো এই যে সুমিত লিখেছেন এটা কিন্তু একটা স্ট্রিং। সো এটাও কিন্তু আসলে একটা স্ট্রিং, কিন্তু স্ট্রিংটাকে একটা পার্টিকুলার ফরম্যাটে লিখতে হবে। আমরা যখন টেক্সট ফরম্যাটে লিখি তখন কিন্তু আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, আমরা যে কোনো ফরম্যাটেই লিখতে পারি, রাইট? যে কোনোভাবে লিখতে পারি, সেখানে যে কোনো সাইন ব্যবহার করতে পারি, যে কোনো ধরনের সিনট্যাক্সই আমরা লিখতে পারি। কিন্তু জেসন হবে এটা তখনই যদি আপনি একটা পার্টিকুলার ফরম্যাটে টেক্সটটাকে সাজান, তাহলে সেটা হবে জেসন। সো যে জিনিসটা আপনাদেরকে ফান্ডামেন্টালি বুঝতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট, এটা কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না বা জাভাস্ক্রিপ্টের কোনো জিনিস না, এটা হচ্ছে একটা সিঙ্গেল জেনেরিক টেক্সট। এবং এটা হচ্ছে একটা টেক্সট ফরম্যাট। এটা এখানে বলা আছে ফর স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ডেটা, মানে আপনি ডেটা স্টোর করার জন্য জেসন ব্যবহার করা হয় এবং ট্রান্সপোর্ট করার জন্য। ট্রান্সপোর্ট মানে কি? সার্ভার থেকে ক্লায়েন্ট, ক্লায়েন্ট থেকে সার্ভার, এই ধরনের যে কমিউনিকেশনগুলো হয়, মানে মোস্টলি API কলের ক্ষেত্রে জেসন ব্যবহার করা হয় এবং ডেটা স্টোর করার জন্য ব্যবহৃত হয়। যে ডেটা আপনি কোন ফরম্যাটে স্টোর করবেন সেই কারণেও এটা ব্যবহার করা হয়। আমরা আস্তে আস্তে আরেকটু জানবো। সো এখানে 3 নম্বর পয়েন্ট যেটা বলা আছে, জেসন ইজ সেলফ ডেসক্রাইবিং অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমরা জানি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা অবজেক্টের মধ্যে কি আছে, প্রপার্টি আছে এবং একটা ভ্যালু থাকে, রাইট? নেম ভ্যালু পেয়ার থাকে। সো দেখলেই আমরা কিন্তু বুঝতে পারি, মানে এটা সেলফ ডেসক্রাইবিং, নিজেই নিজেকে ব্যাখ্যা করতে পারে। তো সেরকমই একটা ফরম্যাট হচ্ছে এইটা। যেমন ফর এক্সাম্পল দেখেন, এখানে একটা জেসনের এক্সাম্পল দেওয়া হয়েছে। কি হয়েছে? একটা অবজেক্টের মতোই আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি এই বাইরের সিঙ্গেল কোডটা বাদ দেন, তাহলে এই অংশটুকু যেটা, এটা কিন্তু একটা সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো দেখতে, রাইট? এখানে দেখেন নেম আছে, একটা ভ্যালু আছে, নেম আছে, একটা ভ্যালু আছে। এইটা একটা প্রপার জেসন, ঠিক আছে? এখন কিন্তু জিনিসটা আবার একটা স্ট্রিং কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নয়, এটা হচ্ছে ফার্স্ট পার্থক্য। ইট ডিফাইন্স অ্যান অবজেক্ট উইথ 3 প্রপার্টিস। দেখেন এখানে বলা হচ্ছে এটা একটা অবজেক্টকে ডিনোট করে যেখানে 3টা প্রপার্টি আছে, নেম, এজ এবং কার, ঠিক আছে? ইচ প্রপার্টি হ্যাজ এ ভ্যালু। নেমের জন্য আছে জন, এজের জন্য আছে 30, কারের জন্য আছে নাল। ইফ ইউ পার্স দ্য জেসন স্ট্রিং উইথ এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ডেটা অ্যাজ অ্যান অবজেক্ট, ঠিক আছে? সিম্পল ব্যাপার। দেখেন এটা একটা টেক্সট ফরম্যাট। জেসন শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের জন্য বানানো হয়নি, যদিও এটার নামের সাথে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন লেখা আছে, মানে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট দেখতে অনেক সুন্দর। দ্যাটস ওয়াই এই ফরম্যাটটা যিনি বানিয়েছেন তিনি বানানোর সময় এই জাভাস্ক্রিপ্টের অবজেক্টকেই মাথায় রেখেছেন, যার কারণে তার নামে এটা দিয়েছেন। কিন্তু জেসন যে ডেটা টাইপটা বা যে স্ট্রিং ফরম্যাটটা, এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি ডেটা টাইপ না, এটা একটা স্ট্রিং ফরম্যাট। এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি তিনি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছেন, যার কারণে তার নাম দিয়েছেন উনি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। কিন্তু এটা PHP-তেও ব্যবহার করা যায়, এটা যে কোনো C-তেও ব্যবহার করা যায়, যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং এটা ব্যবহার করার সময় যেহেতু এই জিনিসটা সেলফ ডেসক্রাইবিং, সো দেখতে যেন সুবিধা হয়, এই কারণে এই ফরম্যাটে লেখা হয় আর কি। এবং এইটা ডেটা কমিউনিকেশন এবং স্টোরিংয়ের জন্য ব্যবহৃত হয়। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই স্ট্রিংটাকে আপনি যদি পার্স করেন, পার্স করা মানে কি? এইটাকে আমি পার্স করা মানে কি, মানে পুরো জিনিসটাকে নতুন করে আবার ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেইন করা। তো আপনি যখন পার্স করতে যাবেন তখন জাভাস্ক্রিপ্টে এটাকে একটা অবজেক্টে কনভার্ট করা যাবে। সো ইটস এ কনভার্টেবল
জিনিস যেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করা যায়। যেহেতু এটা স্ট্রিং, এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না, সো এটা এমন আপনি যদি এই ফরম্যাটে লেখেন, জেসন ফরম্যাটে লেখেন, তাহলে সুবিধা হচ্ছে এটাকে আপনি কনভার্ট করে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে নিয়ে যেতে পারবেন। সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং অবজেক্টে যখন আপনি নিয়ে যাবেন তখন এই নেম প্রপার্টিটাকে আপনি জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি কনভার্ট করার পরে যেই অবজেক্টটা তৈরি হবে সেটার নাম যদি ওবিজে হয়, তাহলে ওবিজে ডট নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ওবিজি ডট এজ দিয়ে অ্যাকসেপ্ট করতে পারবেন এবং ওবিজি ডট কার্ড দিয়েও এটাকে অ্যাক্সেস করতে পারবেন। এটাই এখানে বলা হয়েছে। সো আমি যদি সামারি করি, হোয়াট ইজ জেসন? জেসন স্ট্যান্ডস ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসন ইজ এ লাইট ওয়েট ডাটা ইন্টারচেঞ্জ ফরম্যাট। লাইট ওয়েট কেন বলা হচ্ছে? আমরা যখন কোনো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিখি তখন সেটা কিন্তু লাইট ওয়েট না, সেটা অনেক ভারী। কারণ আপনি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ফর এক্সাম্পল লিখলেন, ফর এক্সাম্পল ধরেন, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা জাস্ট সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিখছেন, জেসন না, আপনি ধরেন একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিখছেন, নেম সুমিত, এজ ধরেন 38, ঠিক আছে? এবং আপনি এটাকে কনসোল ডট লগ করছেন, ধরেন এই পার্সন অবজেক্টটাকে আপনি কনসোল ডট লগ করলেন। এই স্ক্রিপ্ট ডট জেএসটা আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইলে দিয়ে দেই যেন এটা দেখা যায় আর কি। সো এখানে গিয়ে আমি ধরেন আর কিছুই না, আমি এখানে ধরেন স্ক্রিপ্টটাকে ট্যাগ করে দিলাম আর কি, ডট স্ল্যাশ স্ক্রিপ্ট ডট জেএস, সরি স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, এটা রান আছে অলরেডি সম্ভবত, এই যে দিস ইজ মাই এই যে দেখেন এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, রাইট? এটা কিন্তু লাইট ওয়েট নয়, এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, হিউজ অবজেক্ট, তার মধ্যে একটা হিউজ প্রোটোটাইপ আছে, দেখেন প্রোটোটাইপ চেইন আছে একটা, এটা আমরা জানি কত কিছু আছে এটার মধ্যে, রাইট? সো এটা কিন্তু কোনো হালকা জিনিস না। এখন যদি আপনাকে এই জিনিসটা কোনো একটা জায়গায় স্টোর করতে হয়, ডাটাবেস হোক বা যে কোনো ফাইল সিস্টেম হোক, তাহলে এই হিউজ অবজেক্ট স্টোর করতে হবে, সম্ভব না। সো এই জন্য যেটা করা হয়েছে, এইটাকে বলা হয়েছে ঠিক আছে ভাই, আমি এত বড় জিনিস আমি স্টোর করব না, আমি রাদার জাস্ট এইটাকে স্ট্রিং ফরম্যাটে স্টোর করব এই জিনিসটাকে, এবং পরবর্তীতে যখন আমি এটা ব্যবহার করব তখন আমি এটাকে পার্স করে নিয়ে আমি এটাকে আমার বড় অবজেক্টে আবার পরিণত করতে পারবো, ঠিক আছে? কিন্তু স্টোর করার সময় আমি একটা টেক্সট ফাইলে জাস্ট টেক্সট হিসাবে রেখে দিলেই চলবে। সো হিউজ জিনিস না নিয়ে এটাকে একটা স্ট্রিং আকারে সে রেখে দিতে পারে। এটাই হচ্ছে জেসনের জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এই জিনিসটার মূল কাজ, যে এই ফরম্যাটে কেন করা হয়েছে। তারপরে দেখেন, ইজ এ প্লেন টেক্সট রিটেন ইন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, ফাইন। জেসন ইজ ইউজ টু সেন্ড ডাটা বিটুইন কম্পিউটার্স, অলরেডি বলেছি। জেসন ইজ ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নয়, যদিও নামের সাথে জাভাস্ক্রিপ্ট লেখা আছে, বাট এটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজেই সেম পারপাসে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? এখন কোন ল্যাঙ্গুয়েজ এটাকে কিভাবে পার্স করবে সেটা ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করবে, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইটস ভেরি ইজি, যেহেতু তার থেকেই এটা এসছে। সো সে জাস্ট টেক্সট ফরম্যাটটাকে নিয়ে তার একটা বেসিক ফাংশন দিয়ে সে এটাকে কনভার্ট করে নিতে পারে অবজেক্টে। আচ্ছা, সো এখানে সেই জিনিসটাই বলা হয়েছে। আচ্ছা, দ্য জেসন ফরম্যাট, আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা শিখছি এটার ক্রিয়েটরকে, সেটা আমাদের জানা উচিত, ফর টু শো আওয়ার রেসপেক্ট। সেটা হচ্ছে এটা ক্রিয়েট করেছেন মিস্টার ডগলাস ক্রকফোর্ড। আমরা যদি তার ওয়েবসাইটে যাই, ডেফিনেটলি এখানে তার কোনো ডিসক্রিপশন নাই। আমরা একটা কাজ করি, আমরা ডগলাস ক্রকফোর্ডের সম্পর্কে যদি একটু জানতে চাই, আমরা তার নাম দিয়ে সার্চ করলে উনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট বা একজন কম্পিউটার প্রোগ্রামার, উনি অনেক কিছু তৈরি করেছেন, উনি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের জনক। এবং এখানে যদি আপনি তার সম্পর্কে উইকিপিডিয়াতে একটু সার্চ করেন, দেখবেন উনি জেএস লিন্ট, জেএস মিনিফায়ার, এরকম বেশ কিছু জিনিস বানিয়েছেন, অসংখ্য কন্ট্রিবিউশন আছে। এবং জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাক্টিভ ডেভেলপমেন্টেও উনি ওটার একজন অংশীদার, উনি নিজেও একজন ওয়ান অফ দ্য জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আর কি, মেইন কোর জাভাস্ক্রিপ্টের। সো এনিওয়েজ, এবার আসি হোয়াই ইউজ জেসন। ম্যাক্সিমামই আমরা বলে ফেলেছি, বাট এখানে সেই জিনিসটা একটু আরেকবার আমরা পড়ে দেখি যে দ্য জেসন ফরম্যাট ইজ সিনট্যাকটিক্যালি সিমিলার টু দ্য কোড ফর ক্রিয়েটিং জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্স অলমোস্ট সেম। এই যে এটার যে সিনট্যাক্স, এটার সিনট্যাক্সও অলমোস্ট সেম, অলমোস্ট বলছি, কি ডিফারেন্স সেটা আমরা একটু পরে জানতে পারবো। বিকজ অফ দিস, এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ক্যান ইজিলি কনভার্ট জেসন ডেটা ইন্টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। যেটা আমি বলে ফেলেছি যে কোনো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম একটা জেসন ফরম্যাট স্ট্রিংকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করতে পারে। সিন্স দ্য ফরম্যাট ইজ টেক্সট অনলি, জেসন কিন্তু টেক্সট অনলি, জেসন ডেটা ক্যান ইজিলি বি সেন্ট বিটুইন কম্পিউটার্স অ্যান্ড ইউজড বাই এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে কোনো জায়গায় কমিউনিকেশনের জন্য টেক্সট ফরম্যাট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালাউ করে। দ্যাটস ওয়াই এরকম একটা জেনারিক ফরম্যাট তৈরি করা হয়েছে যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করতে পারি। জাভাস্ক্রিপ্ট হ্যাজ এ বিল্ট ইন ফাংশন ফর কনভার্টিং জেসন স্ট্রিংস ইন্টু জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি আমরা ওই স্ট্রিংটাকে কনভার্ট করে অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করতে পারি, তার জন্য আমাদের কিছু
লাইব্রেরি ফাংশন আছে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশন দুটো হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে json.parse যেটা অ্যাকচুয়ালি পার্স করবে, ওই স্ট্রিংটাকে পার্স করে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করবে। আরেকটা হচ্ছে json.stringify, এটা হচ্ছে উল্টাটা। আপনার কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আছে, যেমন এই অবজেক্টটাকে আপনি যদি json.stringify এর মধ্যে পাস করে দেন, তাহলে এটা অ্যাকচুয়াল স্ট্রিং জেসনে পরিণত হবে। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এবং জেসন স্ট্রিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো একটা হলো মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে নর্মাল জেসনে পরিণত করা, স্ট্রিংয়ে পরিণত করা, সেটা হচ্ছে json.stringify, এবং আরেকটা হচ্ছে যে কোনো জাভাস্ক্রিপ্ট মানে যে কোনো জেসনকে আপনি জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করবেন, স্ট্রিং থেকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে যাবেন, তাহলে সেটাকে পার্স করতে হবে json.parse ইউজ করে। তো সেই জিনিসটা আমরা ডিটেল জানবো। এখন আমরা এইটুকু জাস্ট দুইটা ফাংশনের নাম জেনে রাখলাম। আচ্ছা, ইউ ক্যান রিসিভ পিওর টেক্সট ফ্রম সার্ভার অ্যান্ড ইউজ ইট অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, যেটা আমি অলরেডি বলেছি। যে কোনো সার্ভারে যখন আমরা এপিআই কল করব, যদিও সেটা অনেক পরের ব্যাপার, বাট বিগিনার স্টেজে আপনার এই কনসেপ্টটা জানা লাগবে যে যখনই সার্ভার থেকে কোনো ডেটা আসে এবং আমরা ফ্রন্ট এন্ডে সেটাকে দেখাই, ব্যবহার করি, ডেটাটা যখন এপিআই কলের মাধ্যমে আমরা পাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% কেসেই বর্তমান সময়ে জেসন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং আপনি নর্মালি জেসন টেক্সট আকারে জিনিসটা পাবেন। ওই টেক্সটটাকে রেসপন্সে পেয়ে আপনাকে কি করতে হবে, ওটাকে আলটিমেটলি json.parse করে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে পরিণত করে আপনি আপনার প্রোগ্রামে কাজ করতে পারবেন, এটাই বলা আছে। এবং একইভাবে আপনার প্রোগ্রাম থেকে, ফ্রন্ট এন্ড থেকে আপনি ব্যাক এন্ডে আপনি কোনো একটা ডেটা পাঠাতে চান, সেই ক্ষেত্রেও আপনি জেসন স্ট্রিংটা পাঠিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কোনো একটা কাজ কারবার করলেন, একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আপনি সার্ভারে পাঠিয়ে দিতে চান, তাহলে আপনি কি করবেন, json.stringify করে পাঠাবেন, যেন ওটা স্ট্রিং হয়ে যায়। কারণ কমিউনিকেশনের সময় ডিরেক্ট অবজেক্ট পাঠানো যায় না, হিউজ অবজেক্ট তো আপনি পাঠাবেন না, আপনি শুধু স্ট্রিংটা পাঠাবেন। ব্যাক এন্ড ওটাকে প্রসেস করে, সেটা যদি জাভাস্ক্রিপ্টে লেখা হয়, তাহলে সে কি করবে, স্ট্রিং থেকে json.parse করে অবজেক্ট বানিয়ে নিবে ব্যাক এন্ডে। আর যদি ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অন্য কিছু হয়, তাহলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এরকম কোনো লাইব্রেরি ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে সে ওটাকে অবজেক্টে কনভার্ট করে নিবে। এই হচ্ছে কথা। ইউ ক্যান ওয়ার্ক উইথ ডেটা অ্যাজ জাভাস্ক্রিপ্ট অবজেক্টস উইথ নো কমপ্লিকেটেড পার্সিং অ্যান্ড ট্রান্সলেশনস। ওকে, ফাইন। আরেকটা হচ্ছে স্টোরিং ডেটা, যেটা আমি বলেছি এটা তো কমিউনিকেশনের পারপাসে ব্যবহৃত হলো। আরেকটা হচ্ছে স্টোর করার জন্য। আপনি যদি ফাইল সিস্টেমে কোনো একটা ডেটা, বড় ডেটা অবজেক্টকে স্টোর করতে চান, তাহলে আপনি জেসন হিসাবে সেটাকে স্টোর করে রাখতে পারেন, এবং তারপরে ফাইল সিস্টেম থেকে সেটা রিড করে আপনি সেটাকে আবার কনভার্ট করে অবজেক্টে পরিণত করে কাজ করতে পারেন। ঠিক আছে, এবং টেক্সট হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে লিগাল ফরম্যাট, কারণ এটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টেক্সট চিনতে পারে। দ্যাটস ওয়াই এটাকে টেক্সট ফরম্যাটে রাখা হচ্ছে। সো তার মানে সোজা কথায় যদি আমরা সামারি করি, জেসন হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেক্সট ফরম্যাট। আপনি যে লিখছেন, ফর এক্সাম্পল আমি যদি এভাবে লিখি, ধরেন আমার একটা টেক্সট আছে, ধরেন এই টেক্সটটা, হ্যাঁ, লরেম ইপসাম, এইটা কিন্তু একটা টেক্সট ফরম্যাট, রাইট? জেসনও এরকমই সিমিলার একটা টেক্সট ফরম্যাট, কিন্তু এরকমভাবে এলোপাথারি লিখলে হবে না, ওটার কিছু লেখার নিয়ম আছে। সেই নিয়মটা সম্পর্কেই আমরা পরের ভিডিওতে জানবো। সেটা হচ্ছে আমরা এরপরে জেসন সিনট্যাক্স সম্পর্কে যে জিনিসটা আছে ডিটেল, সেই ভিডিওতে আমরা জানবো। সো আশা করি এই ভিডিওতে আপনারা জেসন সম্পর্কে বার্ডস আই ভিউ থেকে একটা টোটাল একটা ধারণা পেয়েছেন। এবার আমরা পরের ভিডিওতে চলে যাবো।